নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। আশা করছি সকলে ভালো আছেন। তো আজকে দেখবো আপনার পার্টনারের এনার্জিটা কি আপনার জন্য আর ওনার কি চলছে। রিডিংটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করছে সেটুকু নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। হতে পারে এই ভিডিওটা আপনার জন্য হতেও পারে, আবার নাও হতে পারে। ঠিক আছে, চলুন। পার্টনারের নাম 3বার নেবেন, প্লাস হচ্ছে ডিভাইনকে প্রে করুন যাতে সঠিক অ্যান্সারটা আপনার কাছে চলে আসে। অবশ্যই টাইপ করুন 1111, মানে 4টে 1, যাতে আপনাদের কোনো বাধা বিপত্তি দূর হয়ে নতুনভাবে বিগিনিং হন। 11 শুরু থেকে শুরু যেন হয়। ঠিক আছে, আপনার পার্টনারের এনার্জি কী এখন? ওকে, যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনার কিছু অপেক্ষা করছে নিজের লাইফে। আপনার পার্টনারের এই মুহূর্তে কিছু করতে চাইছে নিজের লাইফ নিয়ে, রিলেশনটা নিয়ে। রিলেশনটা আপনার হয়তো এই মুহূর্তে মনে হচ্ছে রিলেশনে কোনো মানে আধার নেই, রিলেশন শেষ উপর থেকে। বাট ভিতর থেকে এখানে রুট, আপনাদের দুজনের বন্ডিং বলুন, রুট বলুন, খুব স্ট্রং। আর এই রুটটা হার্ট চাকরা পর্যন্ত আপনার পার্টনারের কাছে। মানে আপনি হচ্ছেন আপনার পার্টনারের মনের সবচেয়ে বেশি কাছের মানুষ। দেখতে পাচ্ছেন রুটটা কোথায় গিয়ে গেছে, হার্ট চাকরায়, টোটালি হার্ট চাকরায়। কিছু জিনিস ওয়েট করছে, অনেক হয়তো ইনভেস্ট করেছে উনি উনার নিজের লাইফে। কিছু মানিগত হতে পারে, বা কিছু রেজাল্ট, কিছু ভালো কিছু রেজাল্ট, প্লাস হচ্ছে আপনার সঙ্গে রিলেশনটার কিছু পজিটিভ দিক। বাট এখনও ওয়েটিং শেষ হয়নি, কারণ এখানে কিছু জিনিস এখনও হয়তো উনি চাইছেন যে ওনার লাইফের কিছু অ্যাচিভমেন্ট হয়ে গেলেই এই রিলেশনটাকে উনি পাবলিক করবে। পাবলিক মনে হচ্ছে নয়, আপনাদের রিলেশনটা পাবলিকই নয়। হতে পারে পাবলিক একটা টাইমে ছিল, এমন নয় যে সবসময় ছিল না, সেটা না। একটা টাইমে হয়তো ছিল, বহু বছর আগে হতে পারে। বাট মাঝখান থেকে হয়তো আপনাদের রিলেশনটা লুকানো হয়ে গেছে, কেউ জানে না। আগে হয়তো সবাই জানতো, না ঘর পরিবার, ফ্যামিলি, বা আশেপাশে বন্ধুরা, অফিস বা কলেজের ফ্রেন্ড। এখন কিন্তু আপনাদের মধ্যে দেখা সাক্ষাৎ হয় মাঝে মাঝে, বাট খুব রেয়ার হয়। মাঝে মাঝে কথাও হয়তো অন অফ করে চলে। তো আপনার হয়তো মনে হচ্ছে যে সম্পর্কর মধ্যে কোনো কিছু আর নেই, হয়তো শেষ হয়ে গেছে। ভিতর ভিতরে হয়তো কখনো মনে হচ্ছে যে এই সম্পর্ক কী আছে, যে সম্পর্ক একটা ফোন করতে পারে না, একটা মেসেজ করে জানতে পারে না আমি কেমন আছি, তাই না? বাট আপনার পার্টনার ওনার লাইফে কিছু পজিটিভ দিক ম্যানিফেস্ট করছে। সেটা হয়ে গেলেই উনি ভাবছেন যে এই সব বাধা বিপত্তি পেরিয়ে আমি আসব। তো ওনার প্ল্যানিং একটু আলাদা। ওনার এটা বোঝা উচিত ছিল যে ফোন, মেসেজ বা আপনার সঙ্গে যোগাযোগ রাখাটা খুব দরকারি। ঠিক আছে, গিভিং অ্যান্ড রিসিভিং, এখানে গিভিং অ্যান্ড রিসিভিংটা খুব কম হয়েছে। মানে আপনি হয়তো ওভার গিভ করে ফেলেছেন, উনি রিসিভ করে ফেলেছে অনেক। অ্যান্ড কিছু সেরকম দেওয়া নেওয়াটা একটু কম হয়েছে, মানে আপনি রিসিভিং মোডে হয়তো নেই। তো এই জিনিসের জন্য একটা ইনব্যালেন্স দেখতে পাচ্ছি। আপনার পার্টনার ঠিক করে নিজের উঠতে পারছে না, নিজের লাইফে উনি উঠতে চান, নিজের লাইফে কিছু পজিটিভ জিনিস উনি ম্যানিফেস্ট করছেন, সেটা হয়ে উঠতে পারছে না। তো মন মেজাজ ওনার খারাপ। অ্যান্ড কনফার্মড নিজের শ্যাডো সাইডগুলো, নিজের ভুল দিকগুলো উনি বুঝতে পারছে, নিজের কালো ছায়াটা। এতদিন উনি হয়তো এগো, আমি প্রধান ছিল, সব কিছু ভুল তোমার, আমি কিন্তু ভুল করিনি, আমি সব জায়গায় ঠিক। ঠিক আছে, ইগো 9, মঙ্গলের এনার্জি, রাগী প্রকৃতির, যে না আমি সব ঠিক, তোমরা দুনিয়া সবাই ভুল। বা নিজের ভুলগুলো নিজে যে অন অ্যান্ড অফ করছে, বা আপনাকে ফুললি কমিটেড করছে না, বা আপনাকে কনফিউজ করে রেখেছে, বা আপনাকে মানসিকভাবে কষ্ট দিচ্ছে যেটা। ঠিক আছে, শারীরিকভাবে করছে না, হয়তো মানসিকভাবে আপনার সঙ্গে হয়তো একটা টানা পড়েন সম্পর্ক, যেটা উনি রেসপন্সিবিলিটি নিচ্ছে না। তো সেইটার জন্য উনি কিন্তু দেখতে পাচ্ছি শ্যাডো সাইড নিজের বুঝতে পারছে, যেটা আমার ভুল, এটা আমার করা উচিত নয়। অ্যান্ড এফোর্ট করতে চাইছে, রিলেশনটা বেসিক্যালি এফোর্ট করতে চায় আপনার পার্টনার, বাট এফোর্ট করে না। ঠিক আছে,
এখন উনি বুঝতে পারছেন যে না, আমাকে এখানে আমরা আমাদের সৃষ্টিটা ডিভাইন সৃষ্টি, ডিভাইনগত, আমাদের সম্পর্কটা ডিভাইন তৈরি করছে। এইটা কোনো মানে এটা সোল কানেকশন, ঠিক আছে, একে অপরের সঙ্গে এখানে ম্যাগনেটিক আকর্ষণ। আর যেখানে ডিভাইন ক্রিয়েট করেছে সম্পর্কটা, সেখানে আমি কে বাঙাল। তো মনে মনে তো এরকমই ভাবছে আপনার পার্টনার, টেক দ্য লিড। দেখুন, অনেকের সঙ্গে ম্যাচ করতে পারে, আবার নাও ম্যাচ করতে পারে, ঠিক আছে, পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি। কারণ অনেকেই আমি দেখেছি কমেন্ট করেন যে না ম্যাচ করলো না, তো অবভিয়াসলি নাও করতে পারে, তাই না, এটা আপনার এনার্জি নাও হতে পারে। আপনি অন্য রিডিং দেখতে পারেন বা পার্সোনাল রিডিং করে নিন, ঠিক আছে। পার্সোনাল রিডিং কিন্তু ফ্রিতে হয় না, বারবার বলে দিই আমি। তো অবশ্যই পার্সোনাল চার্জ দিয়ে একটা কোশ্চেন মূল্য 111 টাকা, ঠিক আছে। আপনার কটা কোশ্চেন আছে সেই হিসেবে আপনারা রিডিং করিয়ে নিতে পারেন, যাতে আপনি ক্লিয়ার হন লাইফ সম্বন্ধে। কারণ এই সব ভুলভুলিয়া দেখুন অনেক সময় জেনারেল রিডিংয়ের মধ্যে ফেসে কি হয় না, অ্যাকচুয়াল কি হচ্ছে সেটা জানা যায় না। কি হয়, বছর পর বছর মানুষ ফেসে থাকে। তো একবার পার্সোনাল রিডিং করিয়ে যেটা ঠিক সেটা মানে যদি কোনো রেমেডিস হয়, ইনার ওয়ার্ক হয়, সেগুলো করে ঠিক করা যায় তো ঠিক করে, নাহলে মুভ অন করে না। তো এটাই আমার মনে হয় যতদূর সম্ভব। যাই হোক, থার্ড চাকরা, থার্ড আই চাকরা, আপনার পার্টনারের থার্ড আই চাকরা ওপেন হচ্ছে। তো থার্ড আই চাকরা ওপেন হলে ওনার জ্ঞান বাড়বে, উইজডম বাড়বে, যেটা সঠিক সেটা বুঝতে পারবে, ঠিক আছে। লিড নিতে চাইছে, হিল হচ্ছে আপনার পার্টনার এই মুহূর্তে। আর উনি কিছু রিলেশনটা 9 নাম্বার, এগেন 9 নাম্বার হতে পারে আপনার পার্টনারের মূলাঙ্ক। আর খুব মেটেরিয়ালিস্টিক মনে হচ্ছে। আর নেম ফেম চাই, লাইফে নেম ফেমের জন্য হয়তো রিলেশনটা পজ করে রেখেছেন উনি, ঠিক আছে। ওকে, আপনার জন্য স্পেশালি কি ফিলিং হচ্ছে, আপনার জন্য স্পেশালি কি ফিল হচ্ছে? ওকে, কোথাও না কোথাও মাইন্ড কিন্তু ডিস্টার্ব আছে ওনার, ঠিক আছে। যুদ্ধটা চলছে নিজের সঙ্গেই, নিজের সেলফ ওয়ার্থের সঙ্গে বা নিজের সঙ্গে। হতে পারে আপনার সঙ্গেও হয়তো যুদ্ধ চলছে, মানসিক দ্বন্দ্ব, টানাপোড়েন। কারণ এখানে দুজনের মানে আপনার থট একটা, ওনার থট একটা, দুজনের থট আন্ডারস্ট্যান্ড হচ্ছে না এখানে। উনি দেখুন দুজনেই চান কিন্তু ইউনিয়ন, ঠিক আছে, দুজনেই চাইছেন কিন্তু বিগিনিং, দুজনেই সম্পর্কটা নতুনভাবে বিগিনিং চাইছেন। বাট আপনি হয়তো কোনো অন্য কিছু জিনিস চাইছেন, উনি অন্য কিছু জানছেন। বাট ভালোবাসা কিন্তু দুজনের মধ্যেই আছে। নতুন বিগিনিং করতে যদি ভালোবাসা নাই থাকে, তাহলে নতুন বিগিনিং মানুষ করতে চাইবে কেন? কার্ড কেন আসবে, তাই না? কার্ডটা কেন আসবে? আমি তো মন গড়া কার্ড বার করছি না, কেন আসছে? বাট আপনাদের মধ্যে কিন্তু মানসিক দ্বন্দ্ব হাইলি আছে। ক্রস কিছুতেই ম্যাচ খাচ্ছে না আপনাদের। দেখুন কি কি মানসিক দ্বন্দ্বটা দেখুন, যদি আপনারা কথা বলে পরিষ্কার করতে পারেন। তো আপনি যদি মানে উনার যদি সিচুয়েশন সত্যিই খারাপ, সেটা আপনাকে বুঝতে হবে। আর যদি উনি শুধু নাটক করে যাচ্ছেন, কিছুই খারাপ না, আপনি সেটা বুঝতে পারছেন উনি শুধু এটা নাটক করছে বা এসব কিচ্ছু না, তাহলে আপনাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে, সোজা কথা, নো ওয়াকবাস, প্র্যাকটিক্যালি বলছি। আর যদি কোনো সোল কানেকশন হয়, আপনাদের ভাই ইনারক মাস্ট, যেখান থেকেই দেখছেন, যে প্ল্যাটফর্ম থেকেই দেখছেন আমার এই রিডিংটা, ইনারক মাস্ট। ইনারক না করলে সম্ভব নয়। আপনার পার্টনার আপনাকে ভালোবাসা বা মেসেজ করতে চাইছে এই মুহূর্তে, ঠিক আছে। মনের ভিতরে কিন্তু পদ্মফুল, লোটাস, ঠিক আছে, এখন লোটাসটা নিয়ে আমাদের দেশে খুব বেশি ইয়ে চলছে। যাই হোক, তো ওনার নতুন বিগিনিং সঙ্গে একটা পজিটিভ এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে চাই। হাইলি প্যাশনেট আপনার জন্য, ডিজায়ার আছে ওনার। বাট অ্যাকচুয়ালি উনি ইনম্যাচুর। আপনি মনে করছেন না উনি খুব ম্যাচুয়ার পারসন, আমাকে বুঝবে, আমাকে এ করছে। আপনার থেকে অনেক ছোট হতে পারে ইনি অনেকের ক্ষেত্রে। তো ছোটোর সঙ্গে সঙ্গে উনি ইনম্যাচুর হতেই পারে, এটা কিছু মানে বয়সের একটা তো ইয়ে থাকে। তো ধীরে ধীরে ম্যাচিউর হচ্ছে উনি। বাট এই মুহূর্তে ওনার মনে হচ্ছে নতুন বিগিনিং করি, ঠিক আছে। কারণ এখানে দেখুন
নাইট অফ ওয়ান্স, আমি বলছি না উনি কমিটমেন্ট দিতে আসছে একদম ছটপট, বাট হ্যাঁ মনের ভিতরে একটা ছটপট নিয়ে আছে, আপনার সঙ্গে কথা বলবো, ইন্টিমেট করব, নতুন বিগিনিং করব, ঠিক আছে। টু অফ কাপ, এই মুহূর্তে ভালোবাসাটা একটু দূরে আছে, মানে আপনিও হয়তো দেখছেন যে উনি সত্যিই ভালোবাসার যোগ্য, উনিও দেখছেন যে আপনি সত্যিই ভালোবাসা, মানে দুজন দুজনকে না টেস্ট করছেন, মনে মনে অনেক রকম দূরত্ব চলে এসছে, দেখতে পাচ্ছেন কাপগুলো কেউ হাতে ধরে রাখেনি, দূরত্ব চলে এসছে এখানে মাঝখানে। কনস্ট্যান্ট উনি কিন্তু আপনাকে তাকিয়ে আছে, মানে কনস্ট্যান্ট আপনাকে লক্ষ্য করছে, এবারে কোথার দিকে লক্ষ্য করছে সেটা আপনি বুঝবেন। কনস্ট্যান্ট কিন্তু লক্ষ্য করছে আপনাকে, আপনিও লক্ষ্য করছেন, আপনিও কিন্তু রাতে বিতে ভোরে উঠে স্পাই করছেন, দেখি তো কলটা কখন অন কল হচ্ছে, কখন ফেসবুকে বা কখন অন্য জায়গায় অনলাইন হচ্ছে, যতই কাজে ফেসে থাকুন দুজন দুজনকে স্পাই করে যাচ্ছেন, দুজন দিকে কিন্তু তাকিয়ে আছেন, দুজন দুজনকে কোনো ভালোবাসার অফার দিচ্ছেন না এই মুহূর্তে, এইটাই হয়ে গেছে প্রবলেম, ঠিক আছে। বাট হ্যাঁ ডিজায়ার হাইলি আছে, আপনার হয়তো অত ডিজায়ার নেই, বাট ওনার ডিজায়ার হাইলি আছে, দেখতে পাচ্ছেন চাউনি দেখতে পাচ্ছি এখানে। আপনি একটু মানে উনি একটু রঙিন মেজাজে মনে হচ্ছে, ঠিক আছে, মানে আপনি হয়েছেন লয়াল, গ্রোথ চান, রিলেশনশিপ চান, ওনার মধ্যে কোনো মানে এই মানে টাড়া ব্যাকা টাইপের কোনো মানে, আপনি যেমন হ্যাঁ লয়ালিটি লয়াল যেমন উনিও লয়াল অ্যাকচুয়ালি, বাট কিছু মানুষের ক্ষেত্রে ওনার একটু মানে একটু ইয়েও হতে পারে মানসিক, মানে ওনার একটু ইধার উধার তাকানোর এনার্জি আমি দেখতে পাচ্ছি, বাট হ্যাঁ প্রচণ্ড পরিমাণের আপনার প্রতি অ্যাট্রাকশন ফিল করছে, ভাবছে, ডিভাইন বলছে এই তুই অ্যাকশন নে, উনি তাকিয়ে আছেন, রাগও দেখতে পাচ্ছি মুখের মধ্যে একটা রাগ, অ্যাকশন নেব, নেওয়া উচিত আমার, না আমি ছোট হয়ে যাব, আমি আগে কেন অ্যাকশন নেব, আমি তাহলে ছোট হয়ে যাব, ও নেক না, মানে আপনি করুন না, বাট মনের মধ্যে অ্যাকশনের একটা ছটপটানি, না অ্যাকশন নিতে হবে, অ্যাকশন নিতে হবে ভাই, সাহস জোগানোর চেষ্টা করছে, ঠিক আছে। আপনার আপনি যে ভালোবাসা বারবার ওনাকে দিয়েছেন সেটা উনি বুঝতে পারছেন যে আপনি একজন, আপনার ভালোবাসাটা ট্রেজার, একটা সম্পত্তি, আপনি সত্যি ভালোবাসাটা যে ভালোবেসেছেন সেই ভালোবাসার কোনো খোট নেই, পিওর লাভ, সেটা এতদিনে বুঝতে পারছে, এতদিন পর ওনার মনে হচ্ছে যে না ভালোবাসাটা অ্যাকসেপ্ট করে নেওয়াই ভালো, ঠিক আছে, নিজের যে বার্ডেনগুলো আছে সেই বার্ডেনগুলো ছেড়ে সম্পর্কটা অ্যাকসেপ্টেন্স করাটাই ভালো, ওকে। বাট অ্যাকচুয়ালি উনি যখন ভাবছেন তখন ওনার মনের মধ্যে হচ্ছে যে আমি তো সব রিলেশনে সব কিছু শেষ করে দিয়েছি, ঠিক আছে, সমস্ত নষ্ট করে দিচ্ছে, আর কি সম্ভব, হাই প্রিস্টেস, নিজের মনের মধ্যে নানা রকম জিনিস উনি বাগাচ্ছেন বসে বসে, ওনাকে অফার দেওয়ার মানুষ কিন্তু অনেক আছে, ঠিক আছে, ওনাকে অনেক মানুষই অফার দিচ্ছে, বাট উনি চিন্তিত, উনি কিন্তু আপনার দিকে ফোকাস আছেন, অফার দিলেও কিন্তু এই মুহূর্তে অফার নিচ্ছে না, অ্যান্ড হেলথেরও মনে হচ্ছে ইস্যুস আছে ওনার, তো ওনার দেখবো এখনকার ফিলিংস অন্য কার্ড দিয়ে। যারা সাবস্ক্রাইব বা ফলো করেননি তো অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করে দিন, ঠিক আছে। ওকে, ফাউন্ডেশন, দেখুন মনের ভিতরে যেটা ডিপলি ফাউন্ডেশন, মানে আপনার সঙ্গে কিন্তু ফাউন্ডেশন অবসেশন, আপনার পার্টনার না আপনার প্রতি অবসেসড রাখে, আপনি কিন্তু আপনাকে দেখায় এক উনি, ঠিক আছে, বারবার বলে দিচ্ছি যাদের সঙ্গে ম্যাচ করছে না তাদের দেখার দরকার নেই, অনেকে এখানে খুব কষ্টে আছে, অনেকে পার্টনার এখানে খুব ভালোভাবে আপনাদের চিট করেছে, অন্য কাউকে বিয়ে করে নিয়েছে, তারা রিডিং দেখা বন্ধ করে দিন টোটালি, ঠিক আছে, রিডিং মানে দেখলে আরও কষ্ট হবে, মানে হোপ হয়তো বাড়বে যে হ্যাঁ আসবে আসবে আসবে, যে বিয়ে করে নিয়েছে বা যে ইয়ে করেছে নিজেদের ইনারক করে হিল করার চেষ্টা করুন, যে আসার সে আসবে, যে না আসার না আসবে, যদি বিয়ে করে নিয়েছে তো আপনার পার্টনার, ঠিক আছে। দেখুন আমি অনেক প্র্যাকটিক্যাল মানুষ, হ্যাঁ
বিয়ে একবার করে নিলে দেখুন আসার চান্সেস থাকে, এমন নয় যে চান্সেস ডিভাইন মানুষকে অ্যাওয়েকনিং করলে আসার চান্সেস থাকে, বাট আপনি যদি এখনও অবসেসড হয়ে থাকেন ওনার জন্য, মানে এটা তাদের কথা বলছি যাদের রিডিং ম্যাচ করছে না এই সময়, তাদের খুব কষ্টে আছেন, পেনে আছেন, মনে হচ্ছে বিট্রেল ফিল করছেন, চিটেড ফিল করছেন, পার্টনার কোনোভাবেই যোগাযোগ করছে না, কোনোভাবেই রেসপন্স দিচ্ছে না, টোটালি ব্লকড করে দিচ্ছে বারবার, ঠিক আছে, তাদের উদ্দেশ্যে কথাটা বলছি, বারবার থার্ড পার্টিকে চুজ করে নিচ্ছে, তাদের উদ্দেশ্যে বলছি, নাকি এই রিডিংয়ে কিন্তু এইসব জিনিস নেই। তো দয়া করে দেখুন, দয়া করে আপনার মনে হচ্ছে যে না ম্যাচ করছে না, দয়া করে অন্য রিডিং বা হিলিং করুন, নিজের দেখুন নিজের কষ্টগুলো বুঝুন, বুঝে সেটাকে মেডিটেশন করুন, জার্নালিং করুন, ইনারও ক্লাস নিন, ইনারও পাচ্ছেন না তো ইনারও ক্লাস নিন, নিজের স্যাডো সাইডগুলো দেখুন, নিজের চাইল্ডহুড ট্রমা, নিজের কার্মা, এগুলো দেখুন, ঠিক আছে। তো যাদের ম্যাচ করছে তাদের জন্যই বলবো, আপনার পার্টনার কিন্তু খুব অবসেসড আপনার জন্য, আপনাকে উনি সামনে থেকে কখনো দেখায়নি, কারণ ওনার মনে হয় আপনাকে যদি উনি সামনে থেকে দেখায় যে উনি খুব অবসেসড আপনার জন্য, আপনার সঙ্গে ফাউন্ডেশন করতে চায়, আপনার সঙ্গে সারা জীবন থাকতে চায়, ফাইনাল ডেস্টিনেশন আপনাকেই মনে করেন, তাহলে হয়তো আপনি ওনাকে ছেড়ে চলে যাবেন, বা আপনার তেওয়ার আপনার আন্দাজ আলাদা হয়ে যাবে, আপনি হয়তো ওনাকে ছোট ভাববেন বা নিচু করে দিবেন। এখন উনি যেহেতু উনি আপনাকে সেইভাবে মানে বলছে না যে ওনার অবসেস, ওনার ভালোবাসা, সেই কারণে ওনার মনে হচ্ছে যে আপনি এখনও টিকে আছেন। উনি জানেন ওনার যে এনার্জিটা আসছে, উনি জানেন যে আপনাকে উনি কষ্ট দিচ্ছেন, বারবার টেস্ট করছেন আপনাকে, বারবার ছাড়ছেন, টেস্ট করছেন, ছাড়ছেন, টেস্ট করছেন, কারণ এখানে যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনার আগে কারোর কাছ থেকে চিট হয়েছে, সে হয়তো কাউকে খুব ভালোবেসেছিল, একটা টাইমে খুবই ভালোবেসেছিল, সেই ভালোবাসাটা তার সার্থক হয়নি কোনোদিনও, সেই মেয়ে বা ছেলে তাকে চিট করেছে, আর এটা একবার না, হয়তো রিজেকশন অনেকবার পেয়েছে, যাকে সে কমিটমেন্ট বা ভালোবাসা দিতে গেছে সেই তাকে ছেড়ে দিয়ে চলে গেছে বা বিয়ের কথা ভেবেছে, সেই তাকে সুন্দরতার খোঁটা দিয়ে নালে মানি খোঁটা দিয়ে চলে গেছে। তো দেখবেন আপনার পার্টনার মানি নিয়ে খুব বেশি পাগল, মানি, টাকা আমাকে রোজগার করতে হবে, আমার কিছু বড় হতে হবে, মিলিয়ন বিলিয়ন টাকা কামাতে হবে, ঠিক আছে, এটা দেখুন লাইট অফ হয়ে গেল, এটা আছে আপনার পার্টনারের মধ্যে, আর যেটা হয়তো আপনাকে খুব কষ্ট দেয় যে আমি মানুষটা, তোমার সব কিছু জেনে আমি এত ভালোবাসলাম, তুমি আমাকে এত কষ্ট দিচ্ছ, সেটা ওনার নেচার হয়ে গেছে, উনি চাইলেও নিজেকে বাউন্ডারি যেটা লাগিয়ে রেখেছে, বাউন্ডারি খুলতে পারছে না, ওনার প্রচণ্ড হিলিং দরকার। এই যে রিডিংটা যারা দেখছেন, পার্টনারের যে এনার্জিটা আসছে তাদের প্রচণ্ড হিলিংয়ের দরকার। এবারে হিলিং আপনাদের বলবো টাকা খরচা করে ওনার হিলিং করাতে যাবে না, অনলি ডিভাইনকে প্রে করুন। অনেকেই আছে 1 লাখ 2 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ 6 লাখ খরচা করে ফেলে, অনেকেই আছে, আমি দেখেছি, ঠিক আছে। তো আমি বলবো ডিভাইনকে প্রে করুন যেন উনি মুক্ত হয়ে যায় সব জিনিস থেকে, কষ্ট থেকে, পেন থেকে, আর যত আপনি প্রে করবেন তত আপনার দিকে চান্সেস আছে। অনেকে করেনও পে, তাদের আসেও পার্টনার ফিরে, ঠিক আছে। এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, অ্যাকসেপ্টেন্সের দিকেই আসছে আপনার পার্টনার, আপনার সঙ্গে প্রতিটা মুভমেন্ট এনজয় করতে চায়। দেখুন এখানে ওনার ফাইন্যান্সিক্যালি প্রবলেম আছে, পকেট খালি, আপনি যদি ওনার কাছ থেকে টাকা পান তো উনি বলছেন এখন দিতে পারবেন না, ঠিক আছে, উনি দূরে গেছেন কিছু কারণে আপনার থেকে, জাজমেন্ট হতে পারে, একে অপরকে এখন জাজমেন্ট করছেন, এটা একটু রাগ হচ্ছে যে আপনি কেন নিজের থেকে আসছেন না, ফোন মেসেজ করছেন না, উনি যে এত ভালোবেসেছেন, এত কিছু করেছেন, আপনি কি বুঝলেন না, না না বুঝেই এসব করছেন, আপনি কেন বুঝছেন না, ধৈর্য নিয়ে বসে আছে এই মুহূর্তে, ঠিক আছে। উইকনেস, আপনি কিন্তু ওনার উইকনেস স্পাই করছে, আর না আপনি খুব মূল্যবান ওনার লাইফে, খুবই মূল্যবান, যেটা হয়তো উনি কখনো বুঝান না, আপনি বুঝান, অ্যাকচুয়ালি বুঝান, বাট সময় সময় বুঝালে, যে টাইমটা বুঝায় হয়তো আপনার সঙ্গে দেখা করলে, মিট করলে ভালোভাবে বোঝায়, বাট আপনার মনে হয় ওগুলো সব মিথ্যা, আর নয় টাকার জন্য নয় ফিজিক্যালের জন্য মনে হয় করছে, বাট সব কিছু মিথ্যা নয়, কিছু জিনিস ওনার, আপনি ওনার কেয়ার বা আপনাকে যখন কেয়ার করবে তখনই বুঝবেন, ছোট ছোট জিনিস, উনি বড় বড় হয়তো কিছু করেননি এখনো পর্যন্ত, বাট ছোট ছোট জিনিসের মধ্যেই আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ উনি আপনাকে
কেয়ার করে। ওকে, তো আপনার পার্টনারের নেক্সট মুভ দেখব। আপনার পার্টনারের নেক্সট মুভ কী হবে? ওকে, দ্য মুন, 5 অফ ওয়ান্স। দেখুন 5 অফ ওয়ান্সটা এখনও আছে। আপনাদের ওনার ভয় হয়ে গেছে, উনি পালিয়ে বেড়াচ্ছেন। ওনার মনে হচ্ছে যে আপনার কাছে গেলে আবার ঝগড়াঝাটি হবে, আবার সেই মারপিট বা লড়াই হবে। তো উনি একটু দূরত্বই মেনটেন করছে, দূর থেকে দেখছে, বাট একটা স্যাডনেস আছে। আর আপনাদের এই দূরত্বর কারণ থার্ড পার্টি। এবারে থার্ড পার্টি মানে এটা নয় যে কোনো মানে ব্যক্তি তো আছে, ব্যক্তি অনেকের ক্ষেত্রে হবে, লাভার ব্যক্তি নাও হতে পারে, বন্ধু হতে পারে, সাজেস্ট, আপনাকে কেউ সাজেস্ট করছে, বান্ধবী, বন্ধু, ঠিক আছে। তৃতীয় ব্যক্তি মানে এটাই না যে অনেকে ভাবে লাভার নাও হতে পারে, বাট আছে কেউ স্যাডো, যে আপনাদের হয়তো বন্ধু সেজে আপনাদেরই ক্ষতি করছেন। ওকে, তো উনি ভাবছেন উনি বাট উনি চাইছেন যে আপনি এসে ওনাকে বুঝুন। স্টার, হোপ করে আছেন, ব্যালেন্স করতে চাইছে। তো উনি ফিরে তো আসবেন, আপনার যদি মনে হচ্ছে ফিরে আসবেন না, মুভ অন করে নিচ্ছে, না মুভ অন করেনি, উনি ফিরে আসবেন, ঠিক আছে। ভালোবাসাটা এখন ওনার এত রাগ যে ভালোবাসাটা উনি জলে ফেলে যাচ্ছেন, বাট অ্যাকশন উনি নেবেন। রাগ আছে আপনার প্রতি, ভিতরে ভিতরে অভিমান, রাগ দেখতে পাচ্ছি। কিছু কথা বলেছেন তো ওনার রাগ হচ্ছে, কেন বলেছে, ইগোতে হার্ট হচ্ছে। আর ফুলের কার্ড এখানে বলছে উনি রিস্ক তো নেবেন, ইয়েস রিস্ক নেবেন। প্লাস হচ্ছে ম্যাজিশিয়ান, ম্যাজিক তো হয়তো জানেন না, বাট হতে পারে উনি ম্যানিফেস্টেশন জানেন না, হতে পারে কোনোভাবে ম্যানিফেস্ট হয়ে যাবেন আপনি নিজেই হয়তো কল মেসেজ করে ফেলতে পারেন। তো যাই হোক, যদি না করেন তো উনি রিস্ক নেবেন, আসবেন। তো এটাই ছিল আপনাদের রিডিং, আশা করছি ভালো লেগেছে। ডিভাইন কি বলছে একটু দেখে নিন, রিলেশনটাকে নিয়ে ডিভাইন কি বলছে। ওকে, তো আপনাদের রিকনসিলিয়েশন হতে চলেছে, ঠিক আছে। রিকনসিলিয়েশন অ্যান্ড রিকগনাইজ, আপনার যে টাইমটা ভালো দিকটায় আসছে। আপনি সারেন্ডার, হিলিং এনার্জি সারেন্ডার করুন ডিভাইনকে। আপনার ইউনিক ট্যালেন্টস যেগুলো আছে সেগুলোর উপর কাজ করুন, আপনার ইনটিউশনের উপর কাজ করুন। রিলিজ এনি ফিলিংস আইসোলেশন, ঠিক আছে। কানেক্টিং উইংস, আপনার আশেপাশে অনেক মানুষ আছে, অনেক উইংস মানে অনেক এঞ্জেলস আছে, তাদের সঙ্গে কানেক্ট হন। আপনার জন্য এটাই বলা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকুন। আর যারা ব্রেসলেট নিতে চান তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। সানস্টোন, মুনস্টোন, ম্যারেজ স্টোন, এটা হচ্ছে ম্যারেজ স্টোন, এটা হচ্ছে লাভ স্টোন, ঠিক আছে। আর যারা পিরামিড নিতে চান, মানি ম্যাজিক দূর করার, রিলেশনশিপ ম্যাজিক দূর করার, এটা কিন্তু আপনি নিলেই কিন্তু এটার সঙ্গে এঞ্জেল থেরাপি পেয়ে যাবেন, কাজ হয়ে যাবে। লাভ অ্যাট্রাক্ট করার আর কমিউনিকেশন স্কিল বাড়ানো। তো থ্যাংক ইউ সো মাচ, সবাইকে ভালো থাকুন।